brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শহরে ফের অগ্নিকাণ্ড। সকাল থেকে আমরা যে ছবি দেখেছিলাম, ঝাঁ চকচকে শপিং মলে চরম অব্যবস্থার অভিযোগ। অগ্নিকাণ্ডের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিপাকে পড়েন বহু মানুষ। ছবিটা দেখুন একবার। আবর্জনায় ভরে যাওয়া 12 ফুটের সিঁড়ি হয়ে গেছিল 6 ফুট। সিঁড়ি জুড়ে সিমেন্টের বস্তা, আবর্জনা, জঞ্জাল। ধোয়ার মধ্যে সেই পরিস্থিতিতেই নামতে গিয়ে আহত হন অনেকেই। একবার ছবিটা দেখুন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, এই সকল রাস্তা তো পরিষ্কার রাখা উচিত, নিয়মিত ঝাঁ চকচকে শপিং মলে মেনটেনেন্সটাও প্রয়োজন, তাই না? বিপদ যে কোনো সময় ঘটতে পারে। শুভজিৎ, দেখো, একেবারেই বিকল্প পথ। অগ্নিকাণ্ডের সময় বিকল্প পথই হচ্ছে একমাত্র ভরসা আটকে থাকা মানুষজনের জন্য। সেই বিকল্প পথই যদি সংকীর্ণ হয় এবং বিপদসংকুল হয় তাহলে কি হবে? সেই অভিযোগটাই তো করছেন এখানকার যারা কর্মরত রয়েছেন। এই যে 21 তলা পর্যন্ত এখানে অফিস রয়েছে, 5 তলা পর্যন্ত এখানকার শপিং মল, সেখানে যারা ছিলেন তারা সেই অভিযোগটাই কিন্তু বারবার করছেন এবং সেই রকমই আরেকজন প্রত্যক্ষদর্শী আমাদের সঙ্গে রয়েছেন। কি পরিস্থিতি ছিল সেই সময় যদি একটু বলেন? যখন নামছিলাম স্টেয়ারকেস পুরো ব্লক ছিল, সিমেন্টের বস্তা ভরা, রড ছাড়ানো, 5 তলা 6 তলাতে এত ভিড় একসঙ্গে নামছে, কোনো সেফটি প্রোটোকল নেই। এটা তো ফায়ার এক্সিটকে ফাঁকা রাখতে হবে। কেন ম্যানেজমেন্ট ফাঁকা রাখেনি জানি না। আপনারা আজকেই কি এটা আবিষ্কার করলেন নাকি অনেক দিন থেকে এই পরিস্থিতি? 1.5 মাস থেকে আছে, কাজ চলছে, 1.5 মাস থেকে ব্লক করে রেখে দিয়েছে। আপনারা যারা এখানে কাজ করেন, আপনার অফিস রয়েছে নিজে, কতলায় আপনার অফিস? আমার 7 তলা অফিস। আপনারা কোনো অভিযোগ করেননি? অভিযোগ তো বলা হয়েছে, কথা মুখে শুনে কথা। এত বড় মল আছে, আমরা তো ছোট একটা ওনার আছি একটা অফিস স্পেসে, আমাদের কি কথা শুনবে? এটা তো নিজে দেখা উচিত ওদের। মানে এমনটা নয় যে এই ঘটনাটা আজকের, প্রায় মাস দেড়েক আগের পুরনো। আপনারা লাগাতার সেটা অভিযোগও করেছেন, বলছেন কর্তৃপক্ষের নজরে এনেছেন। সবাই দেখতে পাচ্ছে, আপনি যা কাউকে জিজ্ঞেস করুন যারা স্টেট কর্তৃপক্ষ তো অস্বীকার করছে আপনাদের অভিযোগ। এখন কিছু বলার নেই আমাদের। নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো। এদিকে কসবা অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। শপিং মলে কেউ আটকে নেই দাবি করেছেন দমকল মন্ত্রী। কি থেকে আগুন তদন্ত করে দেখা হবে, ফরেনসিক তদন্ত হলেই আগুনের কারণ জানা যাবে দাবি করেছেন সুজিত বসু। গাফিলতি থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী মশাই। একটা খুব বড় ঘটনা এখানে হওয়ার মতো ব্যবস্থা ছিল, কিন্তু সেটাকে কমানো হয়েছে। আমাদের দমকলের খুব তৎপরতার সাথে তারা কাজ করেছে, ফায়ারের যারা লোকেরা। আগুনটা এখন নিয়ন্ত্রণ হয়ে গেছে। সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। যদি কারোর দোষে কিছু হয় সেগুলো আমি দেখব। যদি দেখি কেউ কিছু এমনি অন্যায় করে থাকে তাহলে আইনের যার ব্যবস্থা আছে সেটা হবে। যারা ভেতরে ছিলেন বা দমকল কর্মীরা কোনো আহত হয়েছেন না, সেই অভিযোগ কার্যত অস্বীকার করে গেছেন। দেখুন, দোষ তো কারোর একটা আছে, তাই না? সেটা অবশ্য দমকল মন্ত্রী জানিয়েছেন, তদন্ত হবে, গাফিলতি যদি ধরা পড়ে তাহলে করা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন এই অবস্থা দাঁড়িয়ে শপিং মল কর্তৃপক্ষ কি যুক্তি দিচ্ছেন শোনাই আগে। দেখুন, আমি যেদিক দিয়ে নেমেছি সেখানে আমি কোনো রকম ডেব্রিস পাইনি। আপনি বলছেন তাহলে উই হ্যাভ টু ইনভেস্টিগেট ইনটু ইট, দেখতে হবে, আমাদেরকে জানতে হবে। এমন কিছু ছিল না, হতে পারে হয়তো 2-1টা জিনিস কিছু থাকতে পারে। তার মানে এই নয় যে ওটা সিঁড়িটা ইভ্যাকুয়েট করার জায়গা ছিল না। তাই যদি না থাকতো তাহলে উইদিন 15 মিনিটস এত বড় বিল্ডিং ইভ্যাকুয়েট হলো কি করে? ইনসিডেন্ট হওয়ার পরে যে মুহূর্তে আমাদের ডিটেকশানে ধরা পড়েছে যে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, উইদিন 15 to 20 মিনিটস সমস্ত বিল্ডিং ইভ্যাকুয়েট করা গেল কি করে? যদি মানে এরকম ডেব্রিজ আর এইসব দিয়ে থাকে। 100% ভুল বলছি। যদি এটা না থাকে, ফায়ার ডিটেকশন এবং ফায়ার প্রোটেকশন সিস্টেম ফুললি অপারেশনাল এবং সমস্ত সিস্টেম পিরিয়ডিক্যালি চেক করা হয় এবং সেগুলো ডকুমেন্টেড করা হয়। আমাদের যে ফায়ার মকআপ ড্রিল যেটা হয়, যেটা ট্রেনিং হয়, সেটা সমস্ত অফিসে যত কর্পোরেট ওনার আছে তাদেরকে জানানো হয় এবং মল পার্টে যতগুলো শপ ওনার আছে প্রত্যেককে অ্যাডভান্স ইনফর্ম করে আমাদের সেই ট্রেনিং দেওয়া হয়। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।